এই জনতা জনার্দন শুনে হবে না বড় ভীত। পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত বিবাহিত। জনতা জনার্দন শুনে হবে না বড় ভীত। পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত বিবাহিত। পুরুষ মানুষ বেঁচে থাকে, পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে। বিবাহিত মানে সব অন্তর্ভে মৃত। পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত বিবাহিত। পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত বিবাহিত। পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত বিবাহিত। আমি পাঞ্জাবে ছিলাম 5 মাস। যেই লকডাউন পড়েছে বইয়ের জন্য মনটা শুধু কেঁদে উঠতেছিল। তা মিথ্যে কথা বলবো নি দাদা, একটা পাঞ্জাব লরি আমি উঠেছিলাম। তা মিথ্যে কথা কি বলবো, হাফ রাস্তা আসতে পারেনি এক পুলিশ অফিসার এমন মারা মেরেছে 5 দিন ধরে পিচ রাস্তায় মুখ গুজে পড়েছিল। তারপরে একজনের পায়ে ধায় হাতে ধরে বলি, ভাই তুই আমার স্টেশন পর্যন্ত পৌঁছে দিবি? বলে তোমার মাথা টাথা খারাপ হয়ে গেছে, কড়াকড়ি লকডাউন চলছে, রাস্তার মধ্যে কুকুর বেড়াল দেখা যায় না, আর তোমার আমি স্টেশন অবধি পৌঁছে দেবো। যেই কান্নাকাটি শুরু করেছি, বলে দাদা তোমার কাঁদতে হবে না, তোমার এই গ্রামের ভেতর থেকে স্টেশন অবধি আমি পৌঁছে দেবো। সে স্টেশন অবধি পৌঁছে দিলে কি হবে, ওই রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে 4 মাস পর আমি বাড়ি এসেছি। তা বাড়ি এসে কি শান্তি আছে? বাড়ি ঢুকতে পারেনি। পাশের বাড়ি কাকা বলে, কোচি তোর বইয়ের করোনা হয়েছে। মানুষ আর মানুষ আমি আছি গো, আমার বইয়ের নাকি করোনা হয়েছে। যেই কান্নাকাটি ফের শুরু করে দিয়েছি, কাকা বলে, কোচে তোর টেনশন নিতে হবে না, তোর বইয়ের রিপোর্ট খুব ভালো, ফ্ল্যাশ সেন্টার আজকে 14 দিন, কাল 15 দিন এবার তোর বইয়ে ছেড়ে দেবে। তা আমার কি মাথা খারাপ হয়ে গেছে, এই রাতের বেলায় ঘরে থাকবো, ওই ফ্ল্যাশ সেন্টার মুনবো, আর সকালবেলা বই নিয়ে তবে আমি ঘরে আসবো। জনতা জনার্দন শুনে হবে না বড় ভীত। পুরুষ মানে দুই প্রকার, জীবিত বিবাহিত। জনতা জনার্দন শুনে হবে না বড় ভীত। পুরুষ মানে দুই প্রকার, জীবিত বিবাহিত। সর্দি আর কাশি হয়েছে, ডাক্তার চেক আপ করে বলে তোমার করোনা হয়েছে। এই বলে 14 দিন আমার ফ্ল্যাশ সেন্টারে এনে রেখে দিয়েছে। এইখানে এক সিভিক পুলিশ আছে, আমার এত ভালো যত্ন করে। এই তো দিনের বেলা ফল আর রাতে খাসির মাংস। আমি এইখানে এত ভালো ট্রিটমেন্টে আছি, আমার বাড়ির কথা মনে নেই। সোনা কু সোনা কু সোনা ও সোনা। এই তোমার কতবার বারণ করছি এখানে আসবে না, বারবার কেন আসবে না? তো কেন আমি আসলে কি তোমার কোনো সমস্যা হয়? আমার কোনো সমস্যা হয় না। এই ফ্ল্যাশ সেন্টারের লোক যদি জানতে পারে, হ্যাঁ, ধরলে অবস্থা খারাপ করে ছেড়ে দেবে। আরে তুমি ভয় পাচ্ছ কেন? সরকার থেকে তো পুরো দায়িত্ব দিয়ে দিয়েছে এই ফ্ল্যাশ সেন্টারের রোগীদের দেখাশোনা করার জন্য। লোক জানতে পারলে দায়িত্ব বার করে দেবে একদম। জানাতে শুনো না, হ্যাঁ। আমি আসার সময় না ওই কামারহাট মোড় থেকে তোমার জন্য সব ভিটামিন খাবার এনেছি। কি ভিটামিন খাবার এনেছো? এই যে তোমার জন্য বড় আপেল এনেছি। দেখো আপেল টাপেল আমার ভালো লাগছে না, আমি খাবো না, তুমি নিয়ে যাও। কেন তোমার মুখে কি অরুচ? হ্যাঁ অরুচ। তাহলে ডাঁসা পেয়ারা খাও। বলছি তোমার ভালো লাগছে না, আমি খাবো না, তুমি যাও না। পেয়ারা খাবে না? না খাবো না। জানো তো শুনো না, বাজার থেকে অনেক টাকা দাম দিয়ে তোমার জন্য এই স্পেশাল শসাটা। এই বলছি তোমার ভালো লাগছে না, আমি খাবো না, যাও না এখান থেকে। এই শসাটাও খাবে না? না খাবো না। হায় রে শসা, কত আশা নিয়ে এসেছিলাম সুমনাকে খাওয়াবো বলে, সেই যখন সুমনা খেলো না, তুই আমার সাথে ঘরে ফিরে চল। ভালোবাসার মানুষ যখন ডাকে রে, মনে কি আর ঘরে বসে থাকে রে। ভালোবাসার মানুষ যখন ডাকে রে, মনে কি আর ঘরে বসে থাকে রে। সম্পর্ক গভীর হয়, সম্পর্ক গভীর হয় মধুর মিলনে। মনের মানুষ যখন আসে পাশে রে, ভালোবাসার মানুষ যখন ডাকে রে,
আমরা পেটে বসে বসে গল্প করি। দাদা একই জিনিস দেখে আসছি 14 দিন। এই সিভিক পুলিশ কোনো সময় দিনের বেলা দিচ্ছে ফল আর রাতে দিচ্ছে খাসির মাংস। তোরা দুজনে চালিয়ে যা, তোরা দুজনে চালিয়ে যা। ও বাবা, বাবা গো একটা আপেল দেবে, আমি খাবো। কোথাকার মাস্টার তো ভাই বলে কি না একটা ফল দিয়ে খাই। কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। আর 14 দিন আমি দেখছি একই বেটে। ওঠো দুজনে, ওঠো। ওঠো মানে? ওঠো মানে বুঝতে পারোনি? না, তোমাদের বিয়ে দেবো। কেন বিয়ে দেবো না মানে? ঝপ করে গিয়ে বস। আমরা বসবো না, কি করবে তুমি? দেখবি না তাহলে পাবলিক ডাকবো। কৃষ্ণ কৃষ্ণ মাধব, ধরলে তোর ভূতে ধোবো। বাহ, তুই জানিস আমি কে? তুই কি? আমি এই ফ্ল্যাশ সেন্টারের দায়িত্ব আছি। আমি একজনের সিভিক পুলিশ। ও একজনের সিভিক পুলিশ, আর আমি কে জানিস? কে? আমি হলাম জনগণ। আমি যদি তোর ধরি মুন্ডু বাদ দিয়ে পুঁতে থবো। চপ করে বস। কাকা তুমি বিশাল উত্তেজিত হয়ে পড়েছো। বলছিলাম কি এটা নিজেদের মধ্যে আর মীমাংসা করে নিলে হতো না? মীমাংসা হবি, ওখানে বসে শীতে সিঁদুর দিলি মীমাংসা হয়ে যায়। না, আমি সিঁদুর পরবো না। কথা কম কাজ বেশি। আমি সিঁদুর পরবো না। ধরবি না সিঁদুর? তাহলে আরে বাবা, ঝপ করে সিঁদুর দি। যেন মনে তোমার তো বারণ করেছিলাম। যেন মনে হয় নিমাই আর বিষ্ণু প্রিয়া। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ি তবু মুখখানি। শিশির আড়ালে মম, শিশির আড়ালে মম, আজও তবে ছায়া পড়ে রানী। কতদিন কতদিন দেখিনি তোমায়, কতদিন দেখিনি তোমায়, কতদিন দেখিনি তোমায়। ওকা বাবা একটা কথা বলবো? বল। মাইরি কাকা, আমার বউয়ের নাকি করোনা ধরা পড়েছিল বুঝলে। হ্যাঁ। তার রিপোর্ট নাকি খুব ভালো। বাহ। তা কাল রাত পর্যন্ত 14 দিন কেটে গেছে। আজকের 15 দিনের মাথা ছেড়ে দেওয়ার কথা বুঝলে। এই সকালে ছাড়ার কথা, রাত 8টা বাজে। এখন থেকে উপরতলা থেকে নিচতলা লাভে না কেন বলো? কত নম্বরের বেড? হ্যাঁ 22 নম্বর পেটেছিল। 22 নম্বরের বেড? হ্যাঁ। সে তো আমি ভ্যাকসিন দিয়ে দিস। কি দিয়েছো? আমি ইচ্ছা মতন ভ্যাকসিন দিয়ে দিস। সে আর বেঁচে আছে? দেখতে চাস? হ্যাঁ। আমার সঙ্গে চ। বুঝলাম আমি দেখি হাস। ওদা এই সিভিক পুলিশ দিচ্ছে বাস, আর কালের আটি চেলা করে বার করে খায় তালের শাঁস। দাদা কি যুগ করেছে দাদা রে, ও দাদা রে কি যুগ করেছে দাদা রে, ও দাদা রে কি যুগ করেছে দাদা রে। বুঝলাম আমি দেখি হাস, সিভিক পুলিশ দিচ্ছে বাস। বুঝলাম আমি দেখি হাস, সিভিক পুলিশ দিচ্ছে বাস, কালের আটি চেলা করে বার করে খায় তালের শাঁস। দাদা কি যুগ করেছে দাদা রে, ও দাদা রে কি যুগ করেছে দাদা রে, ও দাদা রে কি যুগ করেছে দাদা রে। এই আমি পাঞ্জাব থেকে 5 মাস পরে ফিরতি তোর তন্ন তন্ন করে খুঁজতেছি, আর তুই সিভিক পুলিশের মুখে মুখে গল্প করতেছি। এই ওদিকে উঠে হাইকিং হয়েছে দেখ। তুমি বিশ্বাস করো, হ্যাঁ। আমি কিছু করিনি। এ বাবা, তো শীতে শীতে ডকডক করতেছে কেন? আমি তো সিঁদুর ঘর থেকে পরে এসেছিলাম। 14 দিন আগে পরে এসেছি, এখনো ডকডক করতেছে। হ্যাঁ 14 দিন চান করিনি আমি। কিরাম গুজব গল্পটা দিচ্ছে দেখো। আচ্ছা কাকা, বাবা তোমার একটা কথা বলি, বল। কি ঘটনা যেটা খুলে আমার বলবে? মায়ের বাবা কি ঘটনা বলবো বলদিন? হ্যাঁ। আমি 14 দিন এই সেন্টারে আছি। আচ্ছা। মানে আমার অসুখ হয়েছে। হ্যাঁ। আর এই যে সিভিক পুলিশ, হ্যাঁ। গিয়ে কোনো সময় নিয়ে আসতে দেয় আপেল, কোনো সময় নেশপাতি, কোনো সময় দেখছি এত বড় করে শশা নিয়ে। অত বড় বড় শশা? আমি বলছি আমার হাফ দি, হ্যাঁ। তাও দেয় না। দেয় না? মাইরি বাবা এদের তুই শিক্ষা দিয়ে ছেড়ে দিস। যাও দেরি করুনি, যাও। বাবা হ্যাঁ? আমি আসি। যাও দেরি করুনি, হ্যাঁ আসি। যাও দেরি করুনি, তুমি চলে যাও। জানতে পারলে পিসি সার্কাস তোমার নিয়ে চলে যেত। ও স্যার, হ্যাঁ। তা তুমি তো আমার বিরাট উপকার করেছো। ওরা হ্যাঁ? বিশ্বাস করো, হ্যাঁ। আমি সুমনা ট্রিটমেন্টের কোনো অভাব রাখি। আর কোনো অভাব রাখেনি। দাদা, তখন যা চেয়েছে আমি তখন তাই দিয়েছি। দাদা একটা কথা বলে যাই, এই সিভিক পুলিশে ফ্ল্যাশ সেন্টার দায়িত্ব দিয়েছিল রুগীদের দেখভালের জন্য। দেখভাল করবে কি, উনি তো নতুন জুটি জুটিয়ে নিয়েছে গো। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো, আর তলে তলে তল ছেদা করে আমার মন।
দাদা একটা কথা বলে যাই, এখনকার প্রেম হলো নতুন সিম কার্ডের মতো, নতুন অফার পেলেই দেখবে চেঞ্জ করবে। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, তলে তলে তল ছেঁড়া করে আমার বউ। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, তলে তলে তল ছেঁড়া করে আমার বউ। দাদা গো করে আমার বউ, দাদা গো করে আমার বউ। তুমি বিশ্বাস করো কাকা যা বলতে সব মিথ্যে কথা, আমি কিচ্ছু করিনি। ওরে তুই এই কাজটা করলি কি করে? আগের খেলায় আমি হয়ে গেছি ফুল। আর যোগ ধরে যোগের মুখে কারা দিল? ওদা হ্যাঁ? তার মানে একটা কথা বলি শুনুন স্যার, যখন আষাঢ় মাস পড়বে, হ্যাঁ। দেখে বাদাখাল যখন ডুবে যায়, ট্রেনে যোগ তো আমনামনি পাকার ঘরের দিকে নজর দেবে। ছাই চাপা দিলে নেবে না। আর শালকাঠ ফুটো করে ভেঙে গেল তুরপুল। স্যার একটা কথা বলি শুনুন স্যার, যত টাকা দামে তুরপুল হোক না কেন, হ্যাঁ। যদি শালকাঠের ভেতরে ঢোকানো যায়, সে তুরপুল কি থাকবে? সে তো ভেঙে মুজড়ে গুজড়ে সব শেষ হয়ে যাবে। আগের খেলায় আমি হয়ে গেছি ফুল। যোগ ধরে যোগের মুখে কারা দিল নুন। ছাই চাপা দিলে নেবে না। শালকাঠ ফুটো করে ভেঙে গেল তুরপুল, হারালাম লকডাউনে বউ। ওগো না আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, তলে তলে তল ছেঁড়া করে আমার বউ। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, তলে তলে তল ছেঁড়া করে আমার বউ। তুমি বিশ্বাস করো, তুমি মিছি মিছি আমায় সন্দেহ করছো, আমি কোনো খারাপ কাজ করিনি। দাদা একটা কথা বলে যাই, মেয়েদের প্রয়োজনের সময় আই লাভ ইউ, আর প্রয়োজন ফুরিয়ে গেলে আই হেট ইউ, এটা হলো মেয়েদের ধর্ম। নদীর এখন ভেঙে আর একটু করে। আর দই খেয়ে ফেলে দেবে লাগবে মাছি ভাঁড়ে। একটা কথা বলি শোন, দই খেয়ে যদি রাস্তার মধ্যে ভাতটা ফেলা যায়, দেখবি গুয়ে মাছি ডেমড়া মাছি সব তো কাঁড়ি হয়ে যাবে রে। কাউকে মন দিলে মন কি ফেরানো যায়? আর অ্যাসিড ফেলে শালা দামি তালা খুলে দেয়। একটা কথা বলি শুনুন স্যার, যত টাকা দামে তালা হোক না কেন, যদি এক ফোঁটা অ্যাসিড ওই তালার ভিতরে ঢোকানো যায়, সে তালা তো আমনামনি খুলে যাবেই। নদীর এখন ভেঙে আর একটু করে। দই খেয়ে ফেলে দেবে লাগবে মাছি ভাঁড়ে। কাউকে মন দিলে মন কি ফেরানো যায়? অ্যাসিড ফেলে শালা দামি তালা খুলে দেয়, উজ্জ্বলদা গানে লিখে যায়। ওগো না আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, তলে তলে তল ছেঁড়া করে আমার বউ। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, তলে তলে তল ছেঁড়া করে আমার বউ। স্যার আপনাকে দেখে আর আমার বই থেকে কি বলতে ইচ্ছে করছে জানো? বামন নেই ঘরে এরা নাঙল তুলে ধরে, আর বাস্তব ফাঁকা দেখে শালা ঘুঘু যাচ্ছে চড়ে। বাঁধা গরু ছাড়া পেলে এদিক ওদিক করে, আর বোকার ধান পেয়ে শালা খেয়ে যাচ্ছে সরে। বংশের মেয়ে কালো ভালো যদি থাকে তার গুণ, এরা পরের ভরসায় ফাতার মারে বগলে দেয় চুন। গানের মাস্টার উজ্জ্বলদা বলছে ব্যঙ্গ বলে, ঘর পজলে কুড়ো হবে আষাঢ় মাসের জলে, আষাঢ় মাসের জলে, আষাঢ় মাসের জলে। দেখো আমি ওকে বিয়ের আগে থেকেই ভালোবাসতাম। শোনা কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। স্যার মানুষ তো সব ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না স্যার, মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। দেখো সুমনা, তুমি এই চার দেয়ালের মধ্যেখানে যা ঘটনা ঘটে গেছে আমি সব মেনে নিয়েছি সুমনা। চলো আমরা দুজন না বাড়ি ফিরে চলে যাই, দেরি করো না সুমনা, চলে এসো সুমনা। দেখো আমি তো তোমার সঙ্গে সাত পাক ঘুরে তোমাকেই বিয়ে করেছি। আমি জানি সুমনা, তোমার সঙ্গে যাবো না, কোথায় যাবো শোনো? আমি জানি তুমি ওকে চলো, শোনো, আমি তো তোমার আমি সঙ্গেই তোমার যাবো। ছাড়া যে সুমনা, আজ তোমার ভালোবাসার জন্য আমাকে তুমি খুন করলে সুমনা। সুমনা আমি সেই পাখি সুমনা, যার কোনো বাসা নেই, আমি সেই সাগর যার বুকে জল নেই, আমি সেই আকাশ যার বুকে চাঁদ নেই, আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কেউ নেই, বোঝার মতো কেউ নেই, বোঝার মতো কেউ নেই। দাদা যাওয়ার সময় চলে যাই, সম্পর্ক করার আগে আপনারা নিশ্চিত হন আপনাদের কি প্রিয়জন নাকি প্রয়োজন, তাহলে আমার মতো জীবনটা আপনাদের শেষ হয়ে যাবে। না প্রথম তোমার শিক্ষিতে রাঙে দিয়েছিল, সে হলো তোমার প্রথম স্বামী। আর তুমি আমার ভালোবাসার জন্য খুন করতে পারলে সেই সময় তুমি বিশ্বাস করো আমি চাইনি, সত্যি আমি চাইনি, আর আমি চাকরি করেছি শুধুমাত্র তোমার ভালোবাসার জন্য। সুমনা
আমি জানি সুমনা তুমি আমাকে কোনো দিনের জন্য ভালোবাসোনি গো। আমি শুধু তোমাকে মিছে মায়ায় ভালোবেসেছি, তাই যাবার সময় আজ তোমাদের দুজনের হাত আমি এক করে দিয়ে গেলাম সুমনা। আজ তোমাদের হাত আমি এক করে দিয়ে গেলাম। আমি সাগরের হয়ে রইব, আমি সাগরের হয়ে রইব, নিয়তির ধূস করবে আঘাত, নিয়তির ধূস করবে আঘাত, আমি শুধু মুখ বুঝে সইব, আমি সাগরের